হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একটা রেসিপি করব আজ। তো কি দিয়ে করব সেটা তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পাশাপাশি আর কি দুটো ইঁচড় আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে ইঁচড় চিংড়ি করবো, তা ইঁচড় কেটে দিয়ে যাও। তা তোমাদের দাদাভাই এই ইঁচড়টাই কেটে দিয়ে গেল, এইটা। তো দেখতেই পাচ্ছ এই ইঁচড় চিংড়ি কখনো হয়, এটা দিয়ে ইঁচড় চিংড়ি, এটা আর কি দানা বেঁধে গেছে। তো এটাই অনেকটাই দানা বেঁধে গেছে। তো এই দিয়ে কি ইঁচড় চিংড়ি হয়? এটা দিয়ে রান্না করলে আর কি ঘাস ঘাস লাগবে, তার জন্য আমি বললাম আর একটা কেটে দাও। তো ইঁচড় চিংড়ি এমনি কচি যে আর কি কচি ইঁচড়, সেইটা দিয়ে আর কি ইঁচড় চিংড়ি করলে আর কি ভালো লাগে, খেতে দারুণ লাগে। তো পরে এটা কেটে দিয়ে গেল বন্ধুরা। তো এই ইঁচড় দিয়ে আর কি ইঁচড় চিংড়ি হবে। আর এই যে ইঁচড়টা দেখতে পাচ্ছ, এটা ইঁচড়ের এই দানা দানা বেঁধে গেলে ডালনা করলে আদা দিয়ে কষিয়ে, আদা জিরে দিয়ে কষিয়ে নামানোর সময় সামান্য চিনি দিয়ে আর কি জিরে আর ধনে এলাচ আর দারচিনি মানে ভেজে গুঁড়ো করে দিয়ে রান্না করলে ভালো লাগে, এটাই। তো বন্ধুরা, আমি ইঁচড় চিংড়ি করব এটা দিয়ে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো এই চিংড়ি মাছটা আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে 2 পিস তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এই দুটো আর কি ঝাল করব। তো আর কি আমি ইঁচড়টা আর কি কেটে নিয়ে সিদ্ধয় বসিয়ে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, নাহলে বুঝতে পারবে না। বন্ধুরা, চিংড়ি মাছটা আর কি বেছে নেব। তারপরে এই যে কচি ইঁচড়টা, এটা দিয়ে আর কি ইঁচড় চিংড়ি করব। তাই এই ইঁচড়টা কেটে নেব আর কি আমি। আর বন্ধুরা, এই যে ইঁচড়টা কেটে জলে ফেলবো, জলে দিয়ে দেবো। তার জন্য আর কি ইঁচড়ে এই জলের ভিতরে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কষটা আর কি যে কষ থাকে সেটা আর কি অনেক অংশই কেটে যায়। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। বন্ধুরা, ইঁচড়টা কাটা হয়ে গেছে, এবার সিদ্ধই বসিয়ে দেব। আর এই যে চিংড়ি মাছটাও বাছা হয়ে গেছে, তেলাপিয়া মাছ দুটোও আর কি কেটে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আর কি ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো একটা কথা বন্ধুরা, আমি হলুদ দিয়ে নিয়েছি, তার জন্য দেখতে পাচ্ছ একটু কালো হয়নি। দেখবে হলুদ না দিলে কালো হয়ে যায়। তো হলুদ দেওয়ার জন্য আর কি ইঁচড়টা কালো হয়নি, ওর কষে কালো হয়নি। তো তোমরাও হলুদ দিয়ে আর কি জলের ভিতরে কেটে কেটে জলের ভিতরে ইঁচড় রেখে দেবে। আর আমি এই জলে এই ইঁচড় সহ আর কি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার কড়াইতে আর কি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আমি এই কড়াইতে আর কি আগের থেকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর পাট শাক আর কি ভেজেছি, তার জন্য কড়াইটা এমন লাল লাল হয়ে গেছে। তো বন্ধুরা, এই সিদ্ধটা আর কি বসিয়ে দিয়েছি। এবার কিছু পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। তো বন্ধুরা, এই যে ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি ইঁচড় চিংড়ি করব। তো কি মশলা ব্যবহার করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ জিরে, তারপরে রসুন, বড় একটা পেঁয়াজের হাফ কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরে, আদা, এগুলো আর কি মশলা করে নেব। আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা, 4টে শুকনো লঙ্কা দেব। আর সানরাইজের 4টে শুকনো লঙ্কা, সানরাইজের যে গুঁড়ো লঙ্কাটা, এই গুঁড়ো লঙ্কাটাও আর কি দেব, দিয়ে আর কি কষিয়ে নেব। আর এই জিরে, আর নামানোর সময় দারচিনি, এলাচ, গরম মশলাটা বেটে নামিয়ে নেব। আর দেব পাকা পাকা টমেটো দিয়ে কষাবো, এটা পিউরি করে নেব, নিয়ে আর কি কষানোর সময় দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা নামানোর একটু আগে চিড়ে দেবো। আর আলুটা সিদ্ধ করবো না, আলাদা করে ভেজে তারপরে তো দেব। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, জিরে, আদা, তারপরে সানরাইজের গুঁড়ো মশলা আর টমেটো, এসব দিয়ে আর কি কষিয়ে নেবো। আর জিরে ফোড়নে দেবো বন্ধুরা। আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর আলু, এই যে আলুটা দিয়ে দেবো।
তো বন্ধুরা ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। তো বন্ধুরা এই যে সিদ্ধ হচ্ছে, ফুটছে, তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবো দিদিভাই মিক্সিতে আর কি মশলা করে, তো আমি মিক্সার মেশিনে মশলা করি না, আমি শিলে বেটেই করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমার দাদাভাই শিলে বেটে বাটা মশলাই পছন্দ করে, রান্না করাটাই পছন্দ করে। তো শিলে বাটা মশলাটায় আর কি বলবো, স্বাদটাই অন্যরকম। আর মেশিন থেকে যেটা বের হয় সেটা কারেন্টের হিটে সেদ্ধ হয়ে যায় বলে মানে আমাদের কাছে ততটা আর কি ভালো লাগে না, কিন্তু শর্ট হয় আর শর্টে কাজটা হয়ে যায়, এটাই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা কে কে শিলে বেটে মশলা করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যায়, কি করব, একা একা ভিডিও করি, একা একা এডিট, আমার ক্যামেরা এমনি ভালো তো তার কারণে ততটা এডিট করি না, 2-1টা ভিডিও এডিট করি, আর হচ্ছে নিজেই আর কি ভিডিও আপলোড দিই, সব কিছুই একাই করি। তো বন্ধুরা ঢাকনাটা আর কি খুলে দিয়েছি, মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি। আর ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টা নামিয়ে নেব, জলটা ধরিয়ে ভালো করে ধুয়ে নেব। আর একটা কথা বন্ধুরা দেখো, ইঁচড়ে হলুদ দিয়েছি বলে কালো কোনো কষ হয়েছে, একদম কোনো কালো কষ আসেনি, ও হলুদের রং যেমন হয় তেমনই দেখা যাচ্ছে। তো বন্ধুরা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আর কি ভেজে নেবো, চিংড়িটা ভেজে নেব। তো বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কিছু পরিমাণ তেল দেব। তো বন্ধুরা গরম হয়ে গেছে, এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ আলু আর কি একে একে ভেজে নেব, তার জন্য তেল দিয়েছি, তেলটা নাড়িয়ে দিলাম। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আগে ভেজে নেব। তো আলুটা ছড়িয়ে দিলাম বন্ধুরা, আলুটা ভেজে নেব। তো বন্ধুরা আলুতে পরিমাণ মতন লবণ দেব, এই যে একটা আলু তো অল্প করেই লবণ দেব। আর সামান্য পরিমাণে এই যে 1/2 চামচ হলুদ দেবো, ছোটো চামচের 1/2 চামচ দিয়ে এবার নেড়ে দেব। আলুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা আলুটা একটু নেড়ে দেব। তো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। তো বন্ধুরা সেই তেলে আর কি তেলাপিয়া মাছ দুটো ভেজে নেব। তো তেলাপিয়া মাছ দুটো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর উল্টে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি বন্ধুরা। তো বন্ধুরা এবার চিংড়ি মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু তেলে ভেজে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছটা আর কি নেড়ে দেব। তো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা। তো বন্ধুরা এবার একটু চিংড়ি মাছটা নেড়ে দেবো। তো বন্ধুরা চিংড়ি মাছটি প্রায় হাফ ভাজা হয়ে গেছে, আবার নেড়ে দেবো। আর একটু ভাজা হলে নামিয়ে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটি তুলে নেব। তো বন্ধুরা কিছু পরিমাণ তেলের সঙ্গে আবার সেই তেলের সঙ্গে কিছু পরিমাণ তেল অ্যাড করলাম, এবার ইঁচড়টা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা সবটা দেখানো সম্ভব হয়নি, 1/2 চামচ আর কি লবণ আর ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি নেড়ে নেব। দেখো বন্ধুরা ইঁচড় কিন্তু কালো হয়নি, হলুদই আছে, তো আমি এটা নেড়ে দেব। তো তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে খেতে দারুণ লাগবে। তো ইঁচড়টা হালকা করে ভেজে নেব বন্ধুরা। তো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো আর একটা কথা বন্ধুরা, তোমরা দেখেছো আমি সিদ্ধর সময় আর কি হলুদ লবণ দিয়ে দিয়েছি, আবার পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে আর কি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো অনেকগুলোই দেখা যাচ্ছিলো, দেখেছো বেছে কুটে অল্প হয়েছে, তারপর ভাজার পরে আরও অল্প হয়ে গেছে। তো বন্ধুরা আমার ইঁচড়টা হয়ে গেছে ভাজা, ইঁচড়টা নামিয়ে নেবো, বেশি ভাজবো না, ভাজলে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম করে নেব। আর বন্ধুরা এই যে ইঁচড়টা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
তো এই ইঁচড়টা কচি বন্ধুরা, একদম কচি, এখনও দানা বাঁধেনি, হালকা হালকা মতন আর কি কোষ আসছে। তো বন্ধুরা জল ফুটাতে বসিয়ে দিয়েছি ইঁচড়ে দেবো বলে। আর গরম জল দিলে যে কোনো সবজি খেতে ভালো লাগে। তো আমি গরম জলটা আর কি ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা জল গরমটা ফুটে গেছে, এবারে জলটা নামিয়ে নেব। তো বন্ধুরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তো বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা নেড়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দুটো, এলাচ, দারচিনি, তেলটা হয়ে গেছে বন্ধুরা। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দেবো বন্ধুরা। টমেটো দিয়ে দিয়েছি ফোড়নে। এবার মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা আর কি দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। এবার মশলার বাটিতে একটু জল দিয়ে মশলার ভিতরে দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা মশলায় আর কি জল দিয়ে দিয়েছি, এবার মশলাটা একটু কষা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে তো বন্ধুরা 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, নেড়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তো এবার নেড়ে দেবো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা মাঝে মধ্যে একটু মশলা নাড়িয়ে দিই। তো বন্ধুরা মশলাটা কিছু পরিমাণ কষানো হয়ে গেছে। তো এবার টমেটো পিউরিটা ঢেলে দেব, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো কিছু পরিমাণ কষানো হয়ে গেছে বন্ধুরা, সামান্য পরিমাণ একটু চিনি দেবো, হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়েছি, দিয়ে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর একটা স্মেল আসছে। তো এবার আমি বন্ধুরা এই ইঁচড় আলুটা ঢেলে দিয়েছি, এবার ভালো করে আর কি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে সানরাইজ চিলি পাউডারটা আর কি দিয়ে দিলাম, এই যে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা আর একটু নেড়ে দিই। তো বন্ধুরা শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। তো ইঁচড়টা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। যে জলটা আর কি গরম করে রেখেছি ফুটিয়ে, সেটা আর কি ঢেলে দেবো। তো বন্ধুরা জলটা ঢেলে দিয়েছি, একটু নেড়ে দেব। আর ফুটা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে নেড়ে নেব, চিংড়ি মাছ দিয়ে নেড়ে দেব আর ফুটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, পরিমাণ মতন ঝোল রেখে। এটাই তো ঝোল করব না, বেশি গ্রেভি গ্রেভি মতন করব। তো বন্ধুরা মাঝে মধ্যে একটু নেড়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুটছে, কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খাবে, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আর একটু নেড়ে দেব। তো বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিরে দিলাম। এবার নেড়ে দেব। তো বন্ধুরা এই চোর রান্নাটা হয়ে গেছে, এবার আমি কিছু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা বাটাটা দিয়ে আর কি নেড়ে দেব, দিয়ে আর কি নামিয়ে নেব। 1 মিনিট মতন ফুটিয়ে আর কি নামিয়ে নেব। তো বন্ধুরা হয়ে গেছে,
ইঁচড়টা রান্না। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশেষে আমার ইঁচড় চিংড়িটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, কে কে ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে এইভাবে রেসিপি করো সেটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি বড় হয়ে যায়, একা একা ভিডিও করি, আবার যে সময় স্কিপ করার দরকার সেই সময় স্কিপ করি। তো আর একটা কথা বন্ধুরা, আমার বাড়ির পাশে মানে বাড়ির সামনে রাস্তা, তো গাড়ির একটু আওয়াজ আসতে পারে, তোমরা কষ্ট করে মানিয়ে নিও। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর ইউটিউব চ্যানেল থেকে যেসব বন্ধুরা দেখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো বন্ধুরা, আবার কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।